শাহাদাত বার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল ও তোবারক বিতরণের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর আব্দুল মঈন খান সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং আমার প্রিয় বঙ্গবীর প্রত্যেকটি থানা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপির 26টি থানা এবং দক্ষিণ বিএনপির 25টি থানায় আমাদের এই শাহাদাত বার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল এবং অসহায় মানুষের মাঝে তোবারক বিতরণ করা হচ্ছে। আপনারা জানেন আমাদের মাননীয় মহাসচিব ইতিমধ্যে শেরেবাংলা নগরে আজকের এই তোবারক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। এখন আমাদের মাঝে পল্লবীতে তোবারক বিতরণ করতে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় নেতা জনাব ডক্টর আব্দুল মঈন খান। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, আজকে এই শাহাদাত বার্ষিকীতে আমার সকল প্রিয় নেতাকর্মী, আমার ভাই এবং বোনেরা, আমাদের সকলকে শপথ নিতে হবে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি, জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করছি এবং বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যে লড়াই করছি, সেই লড়াই বিজয়ী না হওয়া পর্যন্ত আমাদেরকে রাজপথ ছাড়া যাবে না। প্রিয় নেতৃবৃন্দ, এই রাজপথে এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে হবে। কারণ বাংলাদেশের জনগণ বিএনপির সাথে রয়েছে। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন, এই উপজেলা নির্বাচন নিরাপদে প্রত্যাখ্যান করেছে। আপনারা সেটি দেখেছেন। আমরা চাই বাংলাদেশের মানুষ এবং এদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের আমল গণতন্ত্র এই বিএনপির মাধ্যমে, জাতীয়তাবাদী আদর্শের মাধ্যমে পুনরুদ্ধার হবে প্রত্যাশা আমরা করি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারান্তরীণ অবস্থায় রয়েছেন। আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আগামী রাষ্ট্রপতি ডক্টর তারেক রহমান মিথ্যা মামলায় সুদূর প্রবাসে অবস্থান করছেন। আমাদের প্রিয় নেতা ডক্টর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকে ঐক্যবদ্ধ রয়েছে, সুসংগঠিত রয়েছে এবং উচ্ছ্বসিত রয়েছে। আমরা ঐক্যবদ্ধ থেকে এই আওয়ামী সরকারের পতন ঘটানোর মাধ্যমে বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য